এই যে অভিমান শব্দটির মাঝে এক আকাশ সমান ভালোবাসা থাকে, তা কজন বোঝে বলুন তো? আমরা বড় অভিমানী। আমাদের অভিমানগুলো কখনো যদি এক জায়গায় জড়ো করে দেখি, তাহলে এই বিশাল পৃথিবী হয়তো তাদের থাকার জায়গার জন্য কম হয়ে যাবে। আমাদের অভিমানগুলো অনেক সময় ভালোবাসার চাদরে মোড়া থাকে, যা আমরা একে অপরের কাছে নিজেদের ইগোর জন্য প্রকাশ করি না। যখনই অভিমান জন্মেছে, তখনই মনে হয়েছে অপর পাশের মানুষটা আগে আসুক, আগে বলুক অভিমানগুলো নিমেষে ভেঙে যাওয়ার কোনো মিষ্টি কথা। আবার এই একই চিন্তা সেই মানুষটারও হতে পারে। এটা বারবার মনে হয় আমার অভিমানী কথাগুলো সে যেন চোখ বন্ধ রেখে পড়ে ফেলতে পারে। আমার ইচ্ছেগুলো আমি বলার আগে সে বুঝে ফেলুক। কখনো কখনো এটা মনে হয় আর কোনো প্রত্যাশা করব না, কোনো প্রতীক্ষার গঞ্জনা রাখবো না, এভাবেই ভালো থাকবো। তারপরে আবারও মনে হয় ও একবার আসুক, একবার ছুঁয়ে দেখুক, একবার বলুক অভিমান ভাঙার সেই মিষ্টি কথা। অভিমানে ধীরে ধীরে দূরে সরে যাওয়া যায়, তবু কোনো কিছু ভুলে থাকা যায় না। যত অভিমান বাড়ে তত ভালোবাসার স্মৃতিগুলো আরও প্রখর হয়। শুধু তীব্র অপেক্ষা আর আশা একবার জড়িয়ে ধরুক আর বলুক আমি তোমায় ভালোবাসি। নিমেষেই যত অভিমান সব ধুয়ে মিছে বিদায় নিয়ে নেবে। কিন্তু এই কথাটির অপেক্ষা আমরা একে অপরের থেকে করি। অভিমানের স্রোত এতটাই যে সম্পর্কগুলোকে নিমেষে কোথায় যে ভাসিয়ে নিয়ে যায় তা ঠিক বুঝে উঠতে পারি না। হৃদয়ের জমা আক্ষেপগুলো এইভাবে কত মিষ্টি সম্পর্কগুলোকে তিলে তিলে নষ্ট করে দেয়। অভিমান কেবলই একটা শব্দ নয়, সাজানা জীবন তিলে তিলে শেষ হওয়ার অদৃশ্য আর্তনাদ, যা মুখোমুখি দুটো মানুষই বুঝতে পারি, কিন্তু কেউ কাউকে বোঝাতে পারি না।